মোটামুটি দুই ভাবে আমরা পাঠ করতে পারি। একটা হচ্ছে আক্ষরিক অর্থে, একটা হচ্ছে মানে ভাবার্থে। আক্ষরিক অর্থে যদি আমরা সোনারতরী কাব্য পাঠ করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো একটা দৃশ্যপট, যে দৃশ্যপটে একজন কৃষক নদীর পাড়ে বসে আছেন। তার সারা বছরের উপার্জিত যে ফসল, সারা বছরের যে রোপণকৃত ফসল, এই ফসলগুলো নিয়ে উনি দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। কারণ সময়টা বর্ষাকাল, যে কোনো সময় মেঘ চলে আসবে, তার ফসলগুলো ডুবে যাওয়ার একটা শঙ্কা উনি করছেন। এটা হচ্ছে একটা মানে আক্ষরিক দৃশ্যপট। এবং আমরা দেখতে পাই এক সময় যে একটা অচেনা মাঝি সেই নদীর পাড়ে ভিড়ে, এবং উনি তার সারা বছরে অর্জিত সমস্ত ফসল তুলে দেন সেই নৌকাতে। এবং একটা সময় গিয়ে উনি যখন মানে নিজেকে নেওয়ার প্রস্তাব করেন, তখন বিনা দ্বিধায় সেই অচেনা মাঝি তাকে বলেন যে ঠাই নাই ছোট সেতরি আমারই সোনার ধারে গিয়েছে ভুলি। এটা হচ্ছে এই কবিতাটা আক্ষরিক অনুবাদ। এবং আমরা যখন এই কবিতাটা আরো ডেপথে গিয়ে মানে আরো ভাবার্থে পড়ার চেষ্টা করব, তখন দেখতে পাবো যে এই মাঝি, এই ফসল, এই অচেনা মানে এই কৃষক, এই শঙ্কা, এই সবগুলোই বেসিক্যালি আমাদের যে জীবদ্দশা, আমাদের যে জীবনাচরণ, আমাদের যে জীবনযাপন, এটাকে প্রতিনিধিত্ব করছে। এখানে যিনি কৃষক, ইনি হচ্ছেন আমাদের মতোই মানুষ। আমরা যে মানব জীবনটা যাপন করছি, এই জীবনের যে ক্ষয়িষ্ণুতা, এই জীবনের যে সংখ্যা, এই সবগুলোর প্রতীক। এবং ওই ফসল আমাদের সারা জীবনে আমরা যে পথে হাঁটি, আমরা যে কর্মগুলো করি, আমাদের যে জায়গাগুলোতে আমাদের জীবনটা পরিচালিত হয়, এই জায়গাটা হচ্ছে সেই ফসলটা। এবং সেই অচেনা মাঝি যিনি আমাদের সকল কর্মের ভার নেন, কিন্তু আমাকে নেন না, উনি হচ্ছে মহাকাল, উনি হচ্ছে পরকাল। মানে এটা আক্ষরিক অর্থে যদিও মনে হয় যে মানে তৈরি মানে হচ্ছে নৌকা। নৌকা বেসিক্যালি কাঠের তৈরি হয়, কাঠের তৈরি নৌকা মানে নদীর ওপর ভেসে থাকে। কিন্তু সোনার তৈরি নৌকা আসলে কি হয় না, নদীর ওপর ভেসে থাকে না, ডুবে যায় কোনো এক সময়। এর জন্যই আমরা যে আলোর মধ্যে ছিলাম, যে ভাবার্থে এই কবিতাটা বেসিক্যালি শুধুমাত্র একজন কৃষক, তার ফসল কিংবা তার সংখ্যার গল্প না। এই গল্পটা এটা হচ্ছে আমাদের যে আমাদের প্রত্যেকটা মানুষের যে যাত্রা অনন্ত মহাকালের দিকে, এটা আমরা মোটামুটি প্রত্যেকটা দার্শনিক এটা স্বীকার করেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থ এটার পক্ষে বক্তব্য দেন যে আমাদের যে মহাকালের দিকে যাত্রা, অনন্তর দিকে আমাদের যে যাত্রা, এই যাত্রায় আসলে আমরা কখনোই পৌঁছাইতে পারি না, আমাদের এভাবে বানানো হয়। ধন্যবাদ।